একটা নন অ্যাকশন ভার্ব আর একটা হচ্ছে ডিটারমাইনার্স। এই টপিকগুলো খুবই সহজ কিন্তু খুবই ইউজেবল, আমরা প্র্যাকটিক্যাল লাইফে এগুলো খুবই ইউজ করতে হয়। সো ইনশাল্লাহ ট্রাই করব যে টপিকটা পড়বো আমাদের ক্লাসের মধ্যে সবার কাছ থেকে ফিডব্যাক নেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। সো নন অ্যাকশন হচ্ছে আসলে অ্যাকশন ভার্ব হলো যে ভার্বের মধ্যে কাজ থাকে, আর নন অ্যাকশন হচ্ছে যে ভার্বের মধ্যে কোনো কাজ থাকে না। আমি ছোট্ট করে বলি, যেমন যদি আপনি বলেন আই হেল্প ফর পিপল, আমি একজন গরিব মানুষকে সাহায্য করি, এই বাক্যে কিন্তু ভার্ব আছে একটা হেল্প। হেল্প অর্থ সাহায্য করা, তার মানে হচ্ছে এই ভার্বের কাজটা কিন্তু আপনি পাচ্ছেন, আমি গরিব মানুষকে সাহায্য করি। আই হেল্প ফর পিপল, আমি গরিব মানুষকে সাহায্য করি, এই বাক্যের হেল্পটা হচ্ছে একটা অ্যাকশন সেন্টেন্স আর অ্যাকশন ভার্ব। কিন্তু যদি আপনি এটা বলেন যে আই উইল হেল্প ফর পিপল, আমি গরিব মানুষকে সাহায্য করব, এখানে কিন্তু উইল এইটার কিন্তু কোনো অর্থ নেই, অর্থ কিন্তু হেল্পের, রাইট? কিন্তু সাহায্য করি থেকে সাহায্য করব ফিউচার করার জন্য আমরা উইল ইউজ করলাম। এই উইলটা হচ্ছে একটা নন অ্যাকশন কিংবা অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব, যার মধ্যে কোনো কাজ নেই, অর্থ নেই, কিন্তু একটা ভার্ব। সো আমরা নন অ্যাকশন ভার্বকে দুইভাবে শিখব। একটা হচ্ছে একটা আমরা নিজেরাই হব, আর একটা আমাদের কোনো কিছু আছে এরকম অর্থে। যেমন আমি যদি বলি যে আমি একজন শিক্ষক, সো আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক, এটা হচ্ছে বর্তমান প্রেজেন্ট। যদি প্রেজেন্টে হয় যে আপনি এখন কি, এরকম প্রেজেন্টে হলে আপনি ইউজ করবেন অ্যাম ইজার। অ্যাম ইজার যেখানে কোনো কাজ নেই, মাথায় রাখবেন যে কোনো কাজ নেই অ্যাম ইজার, আর কাজ নেই কিন্তু ছিল ছিলাম অজ ওয়ার, কাজ নেই কোনো কিছু হব অর্থে উইল বি। যদি আমি বলি যে ছেলেটি ভালো, দ্য বয় ইজ গুড, ছেলেটি ভালো, এখানে কিন্তু কোনো কাজ নেই, শুধু আমি বললাম যে ছেলেটা ভালো। সো যেহেতু কোনো কাজ নেই, আমরা জানি যে কোনো কাজ নেই মানে হচ্ছে অ্যাম ইজার। এখন অ্যামটা হবে আই এর সাথে, আর হবে ইউ উই দের সাথে, আর ইস হবে হচ্ছে আই ইউ উই দে, এই চারটা ছাড়া হবে হচ্ছে ইজ। তাহলে ছেলেটি ভালো, যেহেতু এই বাক্যে কোনো কাজ নাই, সো ইজ হবে দ্য বয় ইজ গুড। মেয়েটি সুন্দরী, দ্য গার্ল ইজ বিউটিফুল। যদি বলা হয় যে আমার বাবা পরিশ্রমী, সো মাই ফাদার ইজ হার্ড ওয়ার্কিং পারসন। আমার মা সুন্দরী, মাই মাদার ইজ বিউটিফুল। আমার মা খুবই সৎ, মাই মাদার ইজ ভেরি অনেস্ট, আমার মা অনেক সৎ। মাই মাদার ইজ ভেরি অনেস্ট। সো এরকম কোনো কাজ নেই অর্থে আমরা সিম্পলি বলবো অ্যাম ইজ আর। এখন যদি আপনি নেগেটিভ করতে চান জাস্ট নট বলবেন। যেমন আমি একজন শিক্ষক, আমি টিচার, আমি শিক্ষক না, জাস্ট নট। আই এম নট এ টিচার, তুমি শিক্ষক না, ইউ আর নট এ টিচার। সে শিক্ষক না, হি ইজ নট এ টিচার। আমার বাবা শিক্ষক না, মাই ফাদার ইজ নট এ টিচার। যদি আপনি কোয়েশ্চেন করেন আপনি কি শিক্ষক, আর ইউ আর টিচার, আমি কি শিক্ষক, অ্যাম আই আ টিচার, তারা কি শিক্ষক, আর দে টিচার, সে কি শিক্ষক, ইজ হি আ টিচার, ইজ হি আ টিচার, সে কি শিক্ষক। এবং আপনি চাইলে এখানে কিন্তু নেগেটিভ কোয়েশ্চেন করতে পারবেন, যেমন আমি কি শিক্ষক না, অ্যাম নট, অ্যাম নট আই টিচার, আমি কি শিক্ষক না, তুমি কি শিক্ষক না, আরেন্ট ইউ আ টিচার, সে কি শিক্ষক না, ইজেন্ট হি আ টিচার, ইয়েস হি ইজ এ টিচার, হ্যাঁ সে একজন শিক্ষক, নো হি ইজ নট এ টিচার, না সে একজন শিক্ষক না। অতএব এটা বুঝতে পারলেন যে যেই বাক্যে কোনো কাজ নেই, জাস্ট কাজ নেই, এটা মাথায় রাখবেন যে সেন্টেন্সে আছে কিন্তু কোনো কাজ নেই, আপনি সেখানে বলবেন অ্যাম ইজ আর। এবং একটি দিয়ে আপনি 6টা বাক্য মেক করবেন। যদি আপনি বলেন যে আই এম এ গুড পারসন, আমি ভালো মানুষ, আই এম নট এ গুড পারসন, আমি ভালো মানুষ না, অ্যাম আই আ গুড পারসন, আমি কি ভালো মানুষ, অ্যাম নট আই আ গুড পারসন, আমি কি ভালো মানুষ না, ইয়েস আই অ্যাম আ গুড পারসন, হ্যাঁ আমি একজন ভালো মানুষ, নো আই এম নট এ গুড পারসন, না আমি ভালো মানুষ না। এটা হচ্ছে বর্তমানের ক্ষেত্রে। এখন যদি এরকম হয় যে কোনো কিছু ছিলাম, মানে কোনো কাজ নেই কিন্তু ছিলাম, লাইক আমি ভালো ছিলাম, আমি চোর ছিলাম, আমি খারাপ ছিলাম, আমি ধনী ছিলাম, আমি গরিব ছিলাম, আমি তোমার বন্ধু ছিলাম, আমি তোমার বাবার মতো ছিলাম, আমি তোমার ভাই ছিলাম, আমি তোমার স্বামী ছিলাম, রাইট? সো আমরা এরকম কোনো কিছু ছিলাম, আমি সৎ ছিলাম,
আমি ব্যাংক কর্মকর্তা ছিলাম, কিংবা আমি একজন জেলে ছিলাম, মাঝি ছিলাম, স্বর্ণকার ছিলাম, কামার ছিলাম, কুমোর ছিলাম, যাই আপনি ছিলেন না কেন, এরকম যাই বলবেন ওয়াজ থেকে ওয়ার। আয়ের সাথে ওয়াজ, ইউ, আর, ইউ অ্যান্ড উই, দে, এই তিনটা হলে ওয়ার হবে। এই তিনটা ছাড়া যাই হবে ওয়াজ হবে। তাহলে যদি বলেন যে আমি ভালো ছিলাম, আই ওয়াজ গুড। আমি ভালো, আই অ্যাম গুড। আমি ভালো ছিলাম, আই ওয়াজ গুড। আমি ভালো ছিলাম না, আই ওয়াজ নট গুড। তুমি কি ভালো ছিলে, ওয়ার ইউ গুড? তুমি কি ভালো ছিলে না, ওয়ার নট ইউ গুড? হ্যাঁ আমি ভালো ছিলাম, ইয়েস আই ওয়াজ গুড। না আমি ভালো ছিলাম না, নো আই ওয়াজেন্ট গুড। আমি ভালো ছিলাম না। খুবই সিম্পল। তাহলে যদি আপনি বলেন যে আই ওয়াজ এ ফার্মার, আমি কৃষক ছিলাম, আই ওয়াজেন্ট এ ফার্মার, আমি কৃষক ছিলাম না, ওয়ার ইউ এ ফার্মার, তুমি কি কৃষক ছিলেন? ওয়ারেন্ট ইউ এ ফার্মার, তুমি কি কৃষক ছিলেন না? ইয়েস আই ওয়াজ এ ফার্মার, হ্যাঁ আমি কৃষক ছিলাম, নো আই ওয়াজেন্ট এ ফার্মার, না আমি কৃষক ছিলাম না। সো এভাবে আমরা ইউজ করব। লাস্ট হচ্ছে কাজ নেই কিন্তু কোনো কিছু হবো অর্থে। লাইক আপনি যদি বলেন যে তুমি আমাকে অবহেলা করছো, টেনশন করো না, আমি একদিন বড়লোক হব, ধনী হব, আমি তোমাকে ছাড়িয়ে যাব, আমি একদিন অনেক সুদর্শন, অনেক ভালো স্বাস্থ্যবান হব, আমি অনেক সম্পদের মালিক হব, আমার একটা বাড়ি হবে, আর আমি একজন শিক্ষক হব, আমি বিশেষ ক্যাডার হব, আমি একজন জনপ্রিয় মানুষ হব, আমি ভালো মানুষ হব। এরকম আপনি কোনো কিছু হবেন অর্থে, জাস্ট উইল বি। লাইক আপনি যদি বলেন যে আমি একজন কি বলা যায়, আমি একজন ছাত্র হব, সো আই উইল বি এ স্টুডেন্ট। যদি আপনি বলেন যে আমি আমি ধনী হব, আই উইল বি রিচ, জাস্ট উইল বি। আমি ধনী হব, আই উইল বি রিচ। আমি শক্তিশালী হব, আই উইল বি পাওয়ারফুল, আই উইল বি পাওয়ারফুল। আমি তোমার বন্ধু হব, আই উইল বি ইয়োর ফ্রেন্ড। আমি তোমার বাবা হব, আই উইল বি ইয়োর ফাদার। আমি তোমার স্বামী হব, আই উইল বি ইয়োর হাজব্যান্ড। আমি তোমার শিক্ষক হব, আই উইল বি ইয়োর টিচার। জাস্ট কোনো কিছু হবেন উইল বি। উইল বি মিনস কোনো কিছু হওয়া অর্থে। যদি আপনি নেগেটিভ বলছেন জাস্ট উইল নট। যেমন আমি ডাক্তার হব না, আই ওয়ন্ট বি আ ডক্টর। আমি তোমার বন্ধু হব না, আই ওয়ন্ট বি ইয়োর ফ্রেন্ড। আমি ভালো হব না, আই ওয়ন্ট বি গুড। আমি খারাপ হব না, আই ওয়ন্ট বি ব্যাড। তুমি কি ভালো হবে, উইল ইউ বি গুড? তুমি কি খারাপ হবে, উইল ইউ বি ব্যাড? তুমি কি আমার বন্ধু হবে, উইল ইউ বি মাই ফ্রেন্ড? তুমি কি আমার স্ত্রী হবে, উইল ইউ বি মাই ওয়াইফ? আপনি কি আমার স্বামী হবেন, উইল ইউ বি মাই হাজব্যান্ড? আপনি কি আমার ছাত্র হবেন, তুমি কি আমার ছাত্র হবে, উইল ইউ বি মাই স্টুডেন্ট? আর তুমি কি আমার ছাত্র হবে না, উইল নট। ওয়ন্ট ইউ বি মাই স্টুডেন্ট? তুমি কি আমার বন্ধু হবে না, ওয়ন্ট ইউ বি মাই ফ্রেন্ড? তুমি কি ভালো হবে না, ওয়ন্ট ইউ বি গুড? তুমি কি পরিশ্রমী হবে না, ওয়ন্ট ইউ বি হার্ড ওয়ার্কিং? ইয়েস আই উইল বি গুড, আমি ভালো হব, নো আই ওয়ন্ট বি গুড, না আমি ভালো হব না। সো এখন কি করবেন, একটি নাউন কিংবা একটি অ্যাডজেক্টিভ নেবেন, নিয়ে আপনি টোটাল 18টা সেন্টেন্স মেক করবেন। যদি আপনি বলেন, খুব সিম্পল, আপনি যদি বলার ট্রাই করেন যে আই উইল বি আ গ্রেট পারসন, আমি অনেক ভালো মানুষ কিংবা আমি মহান মানুষ হব। আর আই উইল বি অ্যাকচুয়ালি ডোনার, আমি অনেক দাতা হব আর কি, দান করে, এরকম কিছু যদি বলতে চান, ডোনার। ঠিক আছে। শুধু আপনি বলেন যে আই উইল বি পাইলট, আমি বিমান চালক হব, আমরা একদম শুরু থেকে বলি আই এম এ পাইলট, আমি একজন বিমান চালক, আই এম নট এ পাইলট, আমি বিমান চালক না। আর ইউ আর পাইলট, তুমি কি বিমান চালক? আরেন্ট ইউ আর পাইলট, তুমি কি বিমান চালক না? ইয়েস আই এম এ পাইলট, হ্যাঁ আমি একজন বিমান চালক, নো আই এম নট এ পাইলট, না আমি একজন বিমান চালক না। আই ওয়াজ এ পাইলট, আমি বিমান চালক ছিলাম, আই ওয়াজেন্ট এ পাইলট, আমি বিমান চালক ছিলাম না। ওয়ার ইউ আ পাইলট, তুমি কি বিমান চালক ছিলে? ওয়ার নট ইউ আ পাইলট, তুমি কি বিমান চালক ছিলে না? ইয়েস আই ওয়াজ এ পাইলট, হ্যাঁ আমি বিমান চালক ছিলাম, নো আই ওয়াজেন্ট আ পাইলট, আমি বিমান চালক ছিলাম না। আই উইল বি আ পাইলট, আমি বিমান চালক হব, আই ওয়ন্ট বি আ পাইলট, আমি বিমান চালক হব না। উইল ইউ বি আ পাইলট, তুমি কি বিমান চালক হবে? ওয়ন্ট ইউ বি আ পাইলট, তুমি কি বিমান চালক হবে না? ইয়েস আই উইল বি আ পাইলট, হ্যাঁ আমি বিমান চালক হব, নো আই ওয়ন্ট বি আ পাইলট, আমি বিমান চালক হব না। তো এইটা হচ্ছে নন অ্যাকশন ভার্বের দুইটা পার্টের একটি পার্ট। আমি এখন কিছু কোয়েশ্চেন করব, আপনারা প্রত্যেকে একসাথে আনসার করবেন, লাউডলি বলবেন, যতটুকু বলা যায় লাউডলি বলবেন, এবং প্রত্যেকে বলবেন এভরিওয়ান হ্যাজ টু আনসার মাই কোয়েশ্চেন। সো প্রথম আমি বাংলা, আপনারা ইংরেজি বলবেন। ওকে। আমি ভদ্র,
আচ্ছা, পোলাইট মানে ভদ্র। I am gentleman. ওকে, জেন্টলম্যান। আমি ভদ্র। I'm polite. আমি ছাত্র। I am a student. আমি অনেক I am a child. আমি অনেক সুখী। I am very happy. আমি সুখী না। I'm not happy. আপনারা কি সুখী? Are you happy? ইয়েস। ইউ অর্থ তুই, তুমি, তোমরা। তুমি, তোমরা, আপনি, আপনারা, সবকিছু। সো আপনারা, তোমরা, তোরা, সেম ইউ। ওকে, সো আপনারা কি সুখী? Are you happy? আপনারা কি সুখী না? Are you not happy? হ্যাঁ, আমি সুখী। Yes. Yes. I am happy. না, আমি সুখী না। No, I'm not happy. আমি অনেক ইয়াং ছিলাম। I was ওকে, আমি অনেক সুদর্শন ছিলাম। I was handsome. ভেরি হ্যান্ডসাম। আমি তোমার বন্ধু ছিলাম। I was your friend. আমি তোমাদের বন্ধু ছিলাম না। Are you happy? I was not I wasn't your friend. ওকে, friend. আমি অনেক ধনী হব। I will be very আমি চোর হব। আমি 5 বছর পর চোর হব। I'll be a thief. After 5 years. After 5 years. আমি 10 বছর পর একজন ব্যাংকার হব। I will be a banker after 5 You will be a banker after 5 years. 3 বছর পর আমি বাবা হব। I will be I will be a father after 3 years. 3 years। 2 বছর আগে আমি বাবা হয়েছিলাম। I was a father before 2 years. ওকে, লাস্ট কোয়েশ্চেন। আমি 5 মাস পর আমি তোমার স্বামী হব। I will be your husband after 5 months. After 5 months. আমি মিথ্যাবাদী। I am a liar. আমি মিথ্যাবাদী না। I am not a liar. I'm not a liar. আপনি কি মিথ্যাবাদী? Are you liar? Are you a liar? না, আমি মিথ্যাবাদী না। No, I'm not a No, I'm not liar. liar. আমি মিথ্যাবাদী ছিলাম। I was a liar. I was a liar. 2020 সালের আগে আমি চোর ছিলাম। I was I was a liar after থিফ, চোর ছিলাম। 2020 সালের আগে আমি চোর ছিলাম। I was a thief before 2020. Okay. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এখন সবাই মিট করবেন। জি, সবাই মিট করে ফেলবেন। ওকে, সো আপনারা যদি এভাবে একটু আমাকে হেল্প করেন, ইনশাল্লাহ আপনাদের শেখাতে আমার সময় কম লাগবে, পাশাপাশি আপনাদের লজ্জা ভয় সবকিছু হারিয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সো আমরা নন অ্যাকশন ভার্বকে 2টা অংশে ভাগ করেছি। প্রথম অংশ হচ্ছে যেটা আমরাই নিজেরা, লাইক আপনি যদি বলেন আমার বাবা একজন ডাক্তার, তার মানে কি সেই নিজে ডাক্তার। যদি আপনি বলেন আমি ডাক্তার, আমি নিজের ডাক্তার। ওকে, সো পার্সন নিজেই যখন, এটা হচ্ছে আমরা বলবো অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, উইল বি দিয়ে। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে পার্সন নিজে না, বরং আমার কোনো কিছু আছে, সেটা আমি না, বরং আমার কোনো কিছু আছে, কিংবা আপনার ছিল অথবা আমার থাকবে। মনে করেন যদি আমি বলি যে আমার একটি বাড়ি আছে, আমি কিন্তু বাড়ি না, বরং বাড়ি আমার মালিকানায় আছে। আমার বাড়ি ছিল, আমার বাড়ি থাকবে। আমার এখন কোনো গাড়ি নেই, আমার গাড়ি হবে 10 বছর পর, আমার গাড়ি হবে 6 মাস পর, আমার গাড়ি হবে 5 বছর পর। কিংবা আমার একটি বিমান ছিল, আমার একটি এয়ারপোর্ট ছিল। সো এরকম আমাদের কোনো কিছু আছে, মালিকানায়, কোনো কিছু ছিল মালিকানায়, কোনো কিছু থাকবে মালিকানায়। আমরা সিম্পলি বলবো
বর্তমানে আছে হ্যাভ হ্যাজ, অতীতে ছিল জাস্ট হ্যাড, থাকবে উইল হ্যাভ। যেমন আমি যদি বলি যে আমার একটি বই আছে, সো আই হ্যাভ এ বুক, আমার একটা বই আছে। আমার একটা ভালো বন্ধু আছে, আই হ্যাভ এ গুড ফ্রেন্ড, আমার একটা ভালো বন্ধু আছে। কিংবা যদি আপনি বলেন যে আমার অনেক সময় আছে, আই হ্যাভ এ লটস অফ টাইম, আমার অনেক সময় আছে। আমার পকেটে অনেক টাকা আছে, আই হ্যাভ সো মাচ মানি ইন মাই পকেট, আমার পকেটে অনেক টাকা আছে। সো আই ইউ উই দে, এই চারটা হলো আমরা বলবো হ্যাভ, এই চারটা বাইরে বলবো হ্যাজ। যেমন আপনি যদি বলেন যে আমার বড় ভাইয়ের একটি গরু আছে, সো মাই এল্ডার ব্রাদার হ্যাজ এ কাউ, হ্যাজ কিন্তু হচ্ছে কারণ সে থার্ড পারসন। মাই এল্ডার ব্রাদার হ্যাজ এ কাউ, আমার বড় ভাইয়ের একটি গরু আছে। আমার বাবার একটি সুন্দর বাড়ি আছে, মাই ফাদার হ্যাজ এ বিউটিফুল হাউস। ওকে, সো এরকম পার্সন যদি আই ইউ উই দে হয়, যেমন আমার একটা বই, আমার সময় আছে, আই হ্যাভ টাইম, তোমার সময় আছে, ইউ হ্যাভ টাইম, আর তাদের সময় আছে, দে হ্যাভ টাইম, আমাদের সময় আছে, উই হ্যাভ টাইম। জাস্ট হ্যাভ বলবো, এই চারটা ছাড়া যাই বলবো, যদি একজন হয় আমরা হ্যাজ বলবো। যেমন ছেলেটির একটি মোবাইল আছে, দ্য বয় হ্যাজ এ মোবাইল ফোন। মেয়েটির একটি ল্যাপটপ আছে, দ্য গার্ল হ্যাজ এ ল্যাপটপ। যদি আপনি বলেন যে আমার একটি আইফোন আছে, সো আই হ্যাভ অ্যান আইফোন, আমার একটা আইফোন আছে। এখন যদি আপনি এগুলোর নেগেটিভ করতে চান, সিম্পলি আপনি দুইটা ভাবে করতে পারেন। নাম্বার ওয়ান হচ্ছে, আমি সহজে বলি, যেমন আপনি যদি বলেন যে আমার সময় আছে, ইটস এ ভেরি কমন সেন্টেন্স। সো আই হ্যাভ এ টাইম, আমার সময়, আই হ্যাভ টাইম। টাইম কিন্তু একটা আনকাউন্টেবল নাউন, মানে সময় এগুলো কিন্তু গণনা করা সম্ভব না। সো এদের আগে কখনো এ বলা যাবে না, কখনো এ বলা যাবে না। জাস্ট আই হ্যাভ টাইম, আমার সময় আছে, আই হ্যাভ টাইম, আমার সময় আছে। এখন যদি বলি আমার সময় নাই, আপনি এটা দুইভাবে বলতে পারেন, আই ডোন্ট হ্যাভ টাইম, আই হ্যাভ নো টাইম। আমার বন্ধু আছে, আই হ্যাভ ফ্রেন্ড, আমার বন্ধু নাই, আই ডোন্ট হ্যাভ ফ্রেন্ড, আই হ্যাভ নো ফ্রেন্ড। এখানে ডোন্ট হ্যাভ এবং নো দুইটাই খুবই ইউজেবল, আপনি ট্রাই করবেন দুইটা ইউজ করতে। এক এক সময় এক একটা বলবেন, একবার বলবেন আই হ্যাভ নো টাইম, আবার বলবেন আই ডোন্ট হ্যাভ টাইম। এরপরে বললেন যে আই ডোন্ট হ্যাভ এনি কাইন্ডস অফ মোবাইল ফোন, আবার বললেন আই হ্যাভ নো এনি কাইন্ডস অফ মোবাইল ফোন, অর্থাৎ আমার কোনো ধরনের মোবাইল ফোন নাই। একবার বলবেন ডোন্ট হ্যাভ, আবার বলবেন হ্যাভ নো। ওকে, যদি আপনি এই ক্ষেত্রে পার্সন আই ইউ উই দে ছাড়া অন্য কাউকে বলেন, যেমন আমার বাবার একটি গরু আছে, মাই ফাদার হ্যাজ এ কাউ, আমার বাবার গরু নাই, মাই ফাদার হ্যাজ নো কার, কিংবা মাই ফাদার ডাজেন্ট হ্যাভ এ কাউ, মাই ফাদার ডাজেন্ট হ্যাভ কাউ, আমার বাবার গরু নাই। ঠিক আছে, যদি আপনি কোয়েশ্চেন করতে চান যে তোমার কি সময় আছে, ডু ইউ হ্যাভ টাইম, কিংবা হ্যাভ ইউ টাইম, তবে হ্যাভ ইউ টাইম এটা কোয়েশ্চেনের ক্ষেত্রে খুবই কম ইউজ করবেন, মাঝে মাঝে বলতে পারেন, না বললে ভালো। ডু ইউ হ্যাভ টাইম, ডু ইউ হ্যাভ ফ্রেন্ড, ডু ইউ হ্যাভ বুক, ডু ইউ হ্যাভ হাউস, ডু ইউ হ্যাভ চিলড্রেন, or do you have pen, do you have dress, do you have ball, do you have bat, do you have any kinds of thing, just do you have, এভাবে বলবেন do you have, do you have, do you have, কিংবা does he have, does he have, or does she have, এভাবে। ঠিক আছে, তো দেখেন যদি বলি যে তোমার কি বই আছে, do you have time, তোমার কি বই নাই, don't you have time, তোমার কি সময় নাই, don't you have time, don't you have book, তোমার কি বই নাই, yes I have a book, হ্যাঁ আমার বই আছে, না আমার বই নাই, no I don't have book, না আমার বই নাই। এখন একটা থেকে ছয়টা বলবেন, আপনি বলতে পারেন I have a new laptop, আমার একটা নতুন ল্যাপটপ আছে, I have no new laptop, আমার কোনো নতুন ল্যাপটপ নাই, কিংবা I don't have new laptop, আমার নতুন ল্যাপটপ নাই। Do you have new laptop, আপনার কিংবা তোমার কি নতুন ল্যাপটপ আছে, don't you have new laptop, তোমার কি নতুন ল্যাপটপ নাই, yes I have new laptop, হ্যাঁ আমার নতুন ল্যাপটপ আছে, no I don't have new laptop, না আমার নতুন ল্যাপটপ নাই। এইগুলো আপনারা সবাই জানেন, এটা আমি জানি যে এগুলো আপনারা সবাই জানেন, শুধুমাত্র হয়তো আমাদের ভিতরে এটা একটু কনফিউশন ছিল, যে আমি যে বারবার বলছি দ্য গার্ল ইজ ভেরি টল, দ্য বয় ইজ ভেরি স্মল, সো এগুলো কি হচ্ছে, একটু হয়তো বা কনফিউশনে ছিলেন, কিন্তু এগুলো কিন্তু সবই ঠিক ছিল। অতএব এখন থেকে এগুলো ইউজ করবেন খুবই সিম্পলি, এখানে ইনশাল্লাহ কোনো মিস্টেক হবে না। এখন যদি আপনি একটু পাস্ট নিয়ে বলতে চান যে আমার কাছে এখন টাকা নাই কিন্তু টাকা ছিল, আমার টাকা ছিল,
জাস্ট হ্যাভকে হ্যাড করেন। পাস্ট কিন্তু খুবই সহজ, কারণ ওইখানে পার্সনকে দেখতে হবে না যে আই ইউ উই দে হি সি কি দেখার টাইম নাই, কারণ যাই হবে হ্যাড হবে। যেমন আমার টাকা ছিল আই হ্যাড মানি, তোমার টাকা ছিল ইউ হ্যাড মানি, আমাদের টাকা ছিল উই হ্যাড মানি, তাদের টাকা ছিল দে হ্যাড মানি, আমার বাবার টাকা ছিল মাই ফাদার হ্যাড মানি, তার টাকা ছিল হি হ্যাড মানি। সো যাই হবে জাস্ট হ্যাড বলবেন, জাস্ট সিম্পলি হ্যাড বলতে হবে, কিছু বলতে হবে না। যদি আপনি বলেন যে আই হ্যাড এ ব্যাগ, আমার একটা ব্যাগ ছিল, আই হ্যাড এ টেবল, আমার একটা টেবিল ছিল, আর আই হ্যাড এ নিউ ড্রেস, আমার নতুন পোশাক ছিল। ছিল না জাস্ট বলবেন ডিড নট কিংবা হ্যাড নট। যেমন যদি আপনি বলেন যে আমার কোনো পোশাক ছিল না, আই ডিড নট হ্যাভ ড্রেস, আমার পোশাক ছিল না। যখন আপনি ডিড বলবেন মনে রাখবেন যে প্রত্যেকটা ডিড বলার ক্ষেত্রে যদি এটা অক্সিলারি ভার্ব হয়, যেমন আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, এখানে এখানে ডিডটা কিন্তু মেইন ভার্ব, এটা কিন্তু সাহায্যকারী ভার্ব না। কোনটা সাহায্যকারী ভার্ব? যেমন আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে যাইনি, আই ডিড নট গো টু স্কুল, এই ডিডটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। কিংবা ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে, এই ডিডটা সাহায্যকারী ভার্ব। অতএব যখন আপনি ডিড ইউজ করবেন অ্যাজ এ অক্সিলারি ভার্ব, তখন আপনাকে অবশ্যই পরের ভার্বটাকে ইউজ করতে হবে V1। তাহলে আমার বই ছিল, আই হ্যাড এ বুক, আমার বই ছিল না, আই ডিড নট হ্যাভ বুক, তখন হ্যাডটা হ্যাভ করতে হবে, V1 করতে হবে। আই ডিডেন্ট হ্যাভ বুক, আমার বই ছিল না। অথবা আই হ্যাড নো বুক, আমার বই ছিল না। আই হ্যাড এ হাউস, আমার একটা বাড়ি ছিল, আই ডিডেন্ট হ্যাভ এ হাউস অর আই হ্যাড নো হাউস, আমার বাড়ি ছিল না। যদি আপনি প্রশ্ন করেন আপনার কি বাড়ি ছিল, ডিড ইউ হ্যাভ হাউস, আপনার কি সময় ছিল, ডিড ইউ হ্যাভ টাইম, আপনার কি পরীক্ষা ছিল, ডিড ইউ হ্যাভ এক্সাম, আপনার কি ক্লাস ছিল, ডিড ইউ হ্যাভ ক্লাস, আর আপনার কি টাকা ছিল না, ডিডেন্ট ইউ হ্যাভ মানি, আপনার কি সময় ছিল না, ডিডেন্ট ইউ হ্যাভ টাইম, আর আপনার কি বন্ধু ছিল না, ডিডেন্ট ইউ হ্যাভ ফ্রেন্ড, আপনার কি আত্মীয় ছিল না, ডিডেন্ট ইউ হ্যাভ রিলেশন, আর অ্যাকচুয়ালি oh my god, relatives I'm sorry. So didn't you have relatives, তোমার কি আত্মীয় ছিল না? Yes I had relatives, হ্যাঁ আমার আত্মীয় ছিল। No I didn't have relatives, না আমার আত্মীয় ছিল না। তো দেখেন আমরা কিন্তু দুইটা শিখলাম, একটা হচ্ছে মানে আমাদের প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট। সো যদি আপনি বর্তমানে বলেন জাস্ট মনে রাখবেন হ্যাভ কিংবা হ্যাজ, আর অতীতে হ্যাড। যেমন আপনি যদি বলেন আই হ্যাভ এ ফোন, আমার একটা ফোন আছে, আই হ্যাভ নো ফোন, আমার ফোন নাই, ডু ইউ হ্যাভ ফোন, তোমার কি ফোন আছে, ডোন্ট ইউ হ্যাভ ফোন, তোমার কি ফোন নাই, ইয়েস আই হ্যাভ ফোন, হ্যাঁ আমার ফোন আছে, নো আই হ্যাভ নো ফোন, না আমার ফোন নাই। আই হ্যাড এ ফোন, আমার একটা ফোন ছিল, আই ডিডন্ট হ্যাভ ফোন, আমার ফোন ছিল না, ডিড ইউ হ্যাভ ফোন, তোমার কি ফোন ছিল, ডিডন্ট ইউ হ্যাভ ফোন, তোমার কি ফোন ছিল না, ইয়েস আই হ্যাড ফোন, নো আই ডিডন্ট হ্যাভ ফোন। এরপরে আপনার এখন আছে কিংবা নাই, কিন্তু আপনার থাকবে ফিউচারে। লাইক আপনি যদি বলেন যে আমার একটি ভালো চাকরি থাকবে, আমার পকেটে অনেক টাকা থাকবে, আমার বাড়িতে অনেক কাজে মানুষ থাকবে। সো জাস্ট কোনো কিছু থাকবে, উইল হ্যাভ, খুবই সিম্পল। কিন্তু এই ক্ষেত্রে পার্সন যাই হোক হ্যাডের মতো কোনো চেঞ্জ নাই, জাস্ট উইল হ্যাভ থাকবে, উইল হ্যাভ। যদি আপনি বলেন যে আগামীকাল আমার সময় থাকবে, সো আই উইল হ্যাভ টাইম টুমরো, আই উইল হ্যাভ টাইম টুমরো। আমার অনেক টাকা থাকবে, আই উইল হ্যাভ সো মাচ মানি ইন মাই পকেট। আই উইল হ্যাভ মোবাইল ফোন, আমার একটা মোবাইল ফোন থাকবে। থাকবে না জাস্ট উইল নট হ্যাভ। যেমন আমার সময় থাকবে না, আই ওন্ট হ্যাভ টাইম, আই ওন্ট হ্যাভ টাইম, আমার সময় থাকবে না। আমার বই থাকবে না, আই ওন্ট হ্যাভ বুক। আমার কোনো ভাই থাকবে না, আই ওন্ট হ্যাভ ব্রাদার। আমার কোনো পরিবার থাকবে না, আই ওন্ট হ্যাভ ফ্যামিলি, আই ওন্ট হ্যাভ ফ্যামিলি, আমার পরিবার থাকবে না। আপনার কি সময় থাকবে, উইল ইউ হ্যাভ টাইম, উইল ইউ হ্যাভ মানি, উইল ইউ হ্যাভ বুক, উইল ইউ হ্যাভ অ্যাকচুয়ালি ফ্রেন্ড, অর উইল ইউ হ্যাভ ফ্যামিলি মেম্বার্স, আর ওন্ট ইউ হ্যাভ ফ্যামিলি মেম্বার্স, ওন্ট ইউ হ্যাভ টাইম, আপনার কি সময় থাকবে না, ওন্ট ইউ হ্যাভ মানি, আপনার কি টাকা থাকবে না, ওন্ট ইউ হ্যাভ মোবাইল ফোন, আপনার কি মোবাইল ফোন থাকবে না, ইয়েস আই উইল হ্যাভ মোবাইল ফোন, হ্যাঁ আমার মোবাইল ফোন থাকবে, নো আই ওন্ট হ্যাভ মোবাইল ফোন, না আমার মোবাইল ফোন থাকবে না। সো এখন আপনি কি করবেন, একটি অ্যাডজেক্টিভ কিংবা নাউন ইউজ করে আপনি টোটাল 18টা সেন্টেন্স মেক করবেন। খুবই সিম্পল, আপনি বলতে পারেন
আই হ্যাভ এ বিগ হাউস, আমার একটা বড় বাড়ি আছে। আই ডোন্ট হ্যাভ বিগ হাউস, আমার বড় বাড়ি নাই। ডু ইউ হ্যাভ বিগ হাউস, তোমার কি বড় বাড়ি আছে? ডোন্ট ইউ হ্যাভ বিগ হাউস, তোমার কি বড় বাড়ি নাই? ইয়েস, আই হ্যাভ এ বিগ হাউস, হ্যাঁ আমার একটি বড় বাড়ি আছে। নো, আই হ্যাভ নো কিংবা আই ডোন্ট হ্যাভ বিগ হাউস, না আমার বড় বাড়ি নাই। আই হ্যাড এ হাউস অর আই হ্যাড এ বিগ হাউস, আমার একটা বড় বাড়ি ছিল। আই ডিডেন্ট হ্যাভ এ বিগ হাউস, আমার বড় বাড়ি ছিল না। ডিড ইউ হ্যাভ বিগ হাউস, তোমার কি বড় বাড়ি ছিল? ডিডেন্ট ইউ হ্যাভ বিগ হাউস, তোমার কি বড় বাড়ি ছিল না? ইয়েস, আই হ্যাড বিগ হাউস, হ্যাঁ আমার বড় বাড়ি ছিল। নো, আই ডিডেন্ট হ্যাভ বিগ হাউস, না আমার বড় বাড়ি ছিল না। আই উইল হ্যাভ এ বিগ হাউস, আমার বড় বাড়ি থাকবে। আই ওন্ট হ্যাভ এ হাউস অর বিগ হাউস, আমার বড় বাড়ি থাকবে না। উইল হ্যাভ বিগ হাউস, তোমার কি বড় বাড়ি থাকবে? ওন্ট ইউ হ্যাভ বিগ হাউস, তোমার কি বড় বাড়ি থাকবে না? ইয়েস, আই উইল হ্যাভ বিগ হাউস, হ্যাঁ আমার বড় বাড়ি থাকবে। নো, আই ওন্ট হ্যাভ বিগ হাউস, না আমার বড় বাড়ি থাকবে না। অতএব এটাই ছিল হচ্ছে নন অ্যাকশন ভার্ব। আমরা দুইটা প্যাটার্নে শিখতে পারি। একটা হচ্ছে যেটা আপনি নিজেই আছেন, আপনি নিজেই ছিলেন কিংবা আপনি কোনো কিছু হবেন। আরেকটা হচ্ছে আপনার কোনো কিছু আছে কিংবা ছিল কিংবা থাকবে, নাই, ছিল না, থাকবে না, এরকম। সো আপনি নিজে অ্যামিজার, ছিলেন ওয়াজ ওয়ার, হবেন উইল বি। আপনার কোনো কিছু আছে হ্যাভ হ্যাজ, কোনো কিছু ছিল হ্যাড, কোনো কিছু থাকবে উইল হ্যাভ। সো আমি কিছু কোয়েশ্চেন করি, দেখা যাক কে কত আনসার করতে পারেন। সো ফার্স্ট কোয়েশ্চেন বলেন, আমার একটি গাড়ি আছে। সবাই বলেন আমার একটি গাড়ি আছে। I have a car. আমার কোনো গাড়ি নাই। I have I no have car. no car. আপনাদের কি গাড়ি আছে? Have you Have you car? Have you car? আপনাদের কি গাড়ি নাই? Have you no car? Have you no car? আমার সময় আছে। I've tried. আমার সময় ছিল। I had I have time. আমার সময় থাকবে। I will I will have time. আমার বন্ধু নাই। I have no friend. আমার বন্ধু ছিল না। I I have don't no have friend. আমার বন্ধু ছিল না। আই ডিডেন্ট হ্যাভ, আমার বন্ধু ছিল না। It doesn't hurt. I don't. আই ডিডেন্ট হ্যাভ হাউস। আই ডিড, No, sorry, sir. ওকে। আমার বাড়ি থাকবে না। I I don't have not have couch. আচ্ছা, I won't have home. আপনার কি টাকা আছে? have Have you you money. money? Money? আপনার কি টাকা ছিল? Have you Have you money. money? আপনার কি টাকা থাকবে? Will have you money? আপনার কি বাবা নাই? আপনার কি বাবা নাই? Have you father. Have you, না, আপনার কি বাবা নাই? ডোন্ট ইউ হ্যাভ ফাদার? Don't you? sir, এটি কি হতে পারে? Have you no father? না, এটা যেহেতু এটা হচ্ছে আপনার কোয়েশ্চেন, সো আপনি হ্যাভেন্ট বলতে পারেন। হ্যাভেন্ট ইউ হ্যাভ ফাদার? No. হ্যাঁ, হ্যাভেন্ট বলতে পারেন। জি, ওকে। আপনার কি বাবা ছিল না? Didn't Didn't your father. Had you no have father? no father. ডিডেন্ট ইউ হ্যাভ এ ফাদার? আপনার কি বাবা থাকবে না? Will have no your father? উইল হ্যাভ You have a father. আচ্ছা, ওন্ট ইউ হ্যাভ ফাদার? আপনার কি বাবা থাকবে না? আমার বাবা আছে। হ্যাঁ, আমার বাবা আছে। I have a father. হ্যাঁ, আমার বাবা ছিল। I had father. I had father. That's my father. লাস্ট কোয়েশ্চেন, হ্যাঁ আমার বাবা থাকবে। Yes, Yes, I will. I will have my father. No father. Yes, I will have father. আপনি কি ব্যবসায়ী ছিলেন? আপনি কি ব্যবসায়ী ছিলেন? Are you businessman? Did you a businessman? আপনি কি ব্যবসায়ী ছিলেন? Did ওয়ার ইউ আ Did বিজনেসম্যান? you have? ওয়ার ইউ আ বিজনেসম্যান? আপনি কি ব্যবসায়ী ছিলেন? ওকে, আপনার কি মানি ব্যাগ আছে? have you a money bag? Have you money? আপনাদের বাড়িতে কি কোনো বাগান আছে? Do you
Have you a garden of your house? Do you have a garden house? at your home or in your house or home? Okay. আপনার কি ফুটবল ছিল? Have you any football? Have you football? আপনার কি ফ্রিল্যান্সার হবেন? Will Will you have freelancer? ফ্রিল্যান্সার হবেন? Will you be freelancer? Will you be freelancer? আমি কি সৎ মানুষ? am I honest? Am I a honest man? Yes. Am I an honest man? না আমি সৎ না। Honest man. না আমি সৎ না। No. No, I am not honest man. আপনি কি আমার বন্ধু হবেন? Will you be my friend? Will you be my friend? আপনাদের কি ইমেল অ্যাকাউন্ট ছিল? Have you email account number? Did you have email account? Yes. Did you have an email account? So আপনাদের কি সময় থাকবে? Will you have Did you have will আপনাদের কি সময় থাকবে? Will you have? time? Will you have time? Exactly. Will you have time? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, খুবই ভালো ছিল। যেহেতু আমাদের সময় আছে আমরা আরেকটা টপিক শিখবো ইনশাআল্লাহ, সেটা হচ্ছে ডিটারমাইনার্স। সো প্রত্যেকে আবার একটু মিউট করুন প্লিজ। এটা খুবই সিম্পল। ওকে, সো নেক্সট টপিক হচ্ছে ডিটারমাইনার্স, অর্থাৎ এখানে আমরা শিখবো মাত্র 4টা শব্দ, দিস, দ্যাট, দিস, দোস। দিস মানে হচ্ছে কাছের যদি একটি বোঝায়, কাছের যদি একটি বোঝায় আমরা দিস বলবো। সেটা হতে পারে কোনো মানুষকে বোঝাতে পারে, কোনো প্রাণী কিংবা কোনো বস্তু। যেমন এইটা আমার কলম, এইটা যেটা আমার হাতের মধ্যে আছে এইটা আমার কলম বা আমার কাছে আছে। এরকম কাছে যদি একটা বোঝায় দিস বলবেন। যেমন এইটা আমার কলম, দিস ইজ মাই পেন। ইনি আমার বাবা, দিস ইজ মাই ফাদার। ইনি আমার শিক্ষক, দিস ইজ মাই টিচার। এইটা আমার ঘর, দিস ইজ মাই হাউস। এইটা আমার ঘর। এরকম কাছের একটি হলে দিস। আর যদি আপনি দূরের একটা বোঝান যে ওটা আমার ঘর, মনে করেন যে আপনি ঘরের বাইরে আপনি আমাকে বলছেন যে স্যার ওই যে ওটা আমার ঘর, যেটা আপনি দূরে, যেটা আমাদের কাছ থেকে দূরে, তখন বলবেন দ্যাট ইজ মাই হাউস, ওটা আমার ঘর। দ্যাট ইজ মাই ফ্রেন্ড, উনি আমার বন্ধু। দ্যাট ইজ মাই ফাদার, উনি আমার বাবা। দ্যাট ইজ মাই মাদার, উনি আমার মা। দ্যাট ইজ আ বার্ড, ওই যে একটা পাখি, ওটা একটা পাখি। আর দ্যাট ইজ এ ফুটবল, ওটা একটা ফুটবল, দূরের একটা। এরপরে যদি আপনি কাছের অনেকগুলো বোঝান, কাছের বলতে যেটা আপনার হাতের নাগালে আছে, আপনি বলতে পারেন এইগুলো আমার বই, এইগুলো আমার কলম, এনারা আমার ক্লাসমেট, এনারা আমার সহকর্মী, এরা আমার প্রতিবেশী, এরা আমার আত্মীয়, এরা আমার বাবা মা। এরকম যদি আপনি কাছের অনেকগুলো বোঝান, সিম্পলি বলবেন দিস। একটু ডিফারেন্ট, আগেটা ছিল দিস THIS, আর এটা হবে THEAC। উচ্চারণটা সেমই আসে কিন্তু এটা কিন্তু ডিফারেন্ট। THIS দিস একটি, আর THEAC দিস এখানে অনেকগুলো। যেমন এনারা আমার পরিবারের সদস্য, এনারা কাছের, দিজ আর মাই ফ্যামিলি মেম্বার্স, দিজ আর মাই ফ্যামিলি মেম্বার্স। একটি হলে ইজ বলবেন আর বেশি হলে আর বলতে হবে। সো দিজ আর মাই ফ্যামিলি মেম্বার্স, এইগুলো আমার একাডেমিক বই, দিজ আর মাই একাডেমিক বুকস। এনারা আমার সহকর্মী, সো দিজ আর মাই কলিগস, এনারা আমার সহকর্মী। এনারা আমার নতুন শিক্ষক, দিজ আর মাই নিউ টিচার্স। আর এগুলো আমার নতুন কাপড় চোপড়, নতুন জামা কাপড়, যাই বলেন, দিজ আর মাই নিউ ড্রেসেস। ড্রেস থেকে ড্রেসেস, বুক থেকে বুকস, এগুলো আমার বই, দিজ আর মাই বুকস। এগুলো আমার কলম, দিজ আর মাই পেন্স। সো একটি হলে পেন, একটি বেশি হলে পেন্স। একটি হলে ড্রেস, বেশি হলে ড্রেসেস। একটি হলে বুক, বেশি হলে বুকস। এখন কাছের একটি শিখলেন, দূরের একটি শিখলেন, কাছের অনেকগুলা। যদি আপনি দূরের অনেকগুলো বলছেন, যেমন আপনি যদি বলেন যে ওই যে ঘরগুলো দেখছেন ওইগুলো আমাদের বাড়ি, মানে ওই ঘরগুলো আমাদের, কিংবা ওই যে ছেলে মেয়েরা ওরা আমার বাচ্চা কাচ্চা, আমার ভাই বোন, ওরা আমার ভাই বোন, অথবা ওই যে বসে আছে ওনারা আমার পরিবারের সদস্য,
ওই পাখিগুলা খুব সুন্দর, ওই ফুলগুলা খুবই দামি, এই খাবারগুলা খুবই বাজে, ওই খাবারগুলা খুবই ভালো। সো যদি আপনি দূরের অনেকগুলো বলতে চান তখন জাস্ট বলবেন দোস, THOAC, দোস। লাইক দোজ আর মাই ফ্যামিলি মেম্বার্স, তারা আমার পরিবারের সদস্য। দোজ আর মাই রিয়েল ফ্রেন্ডস, তারা আমার সত্যিকারের বন্ধু। দোজ আর মাই গুড ফ্রেন্ডস, তারা আমার ভালো বন্ধু। দোজ আর মাই ব্যাড ফ্রেন্ডস, দোজ আর মাই সেলফিশ ফ্রেন্ডস, তারা আমার স্বার্থপর বন্ধু। দোজ আর মাই নিউ পেন্স, ওইগুলো আমার নতুন কলম। দোজ আর বার্ডস, তারা ওইগুলো পাখি। আর দোজ আর মুসলিম গার্লস, ওইগুলা বা ওনারা মুসলিম। দোজ আর মুসলিমস, তারা ওনারা মুসলিম। ওকে, সো আমরা হচ্ছে আপাতত এটুকু বুঝলাম পজিটিভ থেকে। এখন আমরা নেগেটিভ করব, কোয়েশ্চেন করব একটা একটা করে। সো যদি কাছের একটি আমরা বলবো দিস, মনে করেন যে আপনার হাতের কাছে আপনার ফোনটা আছে, সো বলেন দিস ইজ মাই ফোন, এটা আমার ফোন। এইটা আমার ফোন না, জাস্ট নট। দিস ইজ নট মাই ফোন, এটা আমার ফোন না। দিস ইজ নট মাই ফাদার, ইনি আমার বাবা না। দিস ইজ নট মাই ওয়াইফ, ইনি আমার স্ত্রী না। দিস ইজ নট মাই পার্সোনাল লাইফ, এটা আমার ব্যক্তিগত জীবন না। রাইট, সো জাস্ট বলবেন দিস ইজ নট। যদি আপনি কোয়েশ্চেন করেন জাস্ট ইসটা আগে নিয়ে যাবেন। ইজ দিস ইউর ফ্রেন্ড, ইনি কি তোমার বন্ধু? ইজ দিস ইউর পেন, এটা কি তোমার কলম? আর ইজ দিস ইউর হাউস, এটা কি তোমার বাড়ি? ইজ দিস ইউর পার্সোনাল রুম, এটা কি তোমার ব্যক্তিগত রুম? ইজ দিস ইউর বেডরুম, এটা কি তোমার শোবার ঘর? আর ইজেন্ট দিস ইউর বুক, এটা কি তোমার বই না? ইজেন্ট দিস ইউর ফাদার, ইনি কি তোমার বাবা না? ইজেন্ট দিস ইউর মাদার, ইনি কি তোমার মা না? ইয়েস, দিস ইজ মাই মাদার, হ্যাঁ ইনি আমার মা। নো, দিস ইজ নট মাই মাদার, না ইনি আমার মা না। খুবই সিম্পল। এখন আপনি একটিতে 6টা বলেন। লাইক আপনি বলতে পারেন দিস ইজ মাই ওয়ালেট, এইটা আমার মানি ব্যাগ। দিস ইজ নট মাই ওয়ালেট, এটা আমার মানি ব্যাগ না। ইজ দিস ইউর ওয়ালেট, এটা কি তোমার মানি ব্যাগ? ইজেন্ট দিস ইউর ওয়ালেট, এটা কি তোমার মানি ব্যাগ না? ইয়েস, দিস ইজ মাই ওয়ালেট, হ্যাঁ এটা আমার মানি ব্যাগ। নো, দিস ইজ নট মাই ওয়ালেট, না এটা আমার মানি ব্যাগ না। এখন যদি আপনি দূরের একটা বলতে চান দ্যাট ইজ মাই ওয়ালেট, ওইটা হলো আমার মানি ব্যাগ। দ্যাট ইজ ওটা, নট এইটা, ওটা। সো দ্যাট ইজ মাই ওয়ালেট। দ্যাট ইজ মাই রিয়েল ফাদার, উনি আমার সত্যিকারের বাবা। দ্যাট ইজ মাই রিয়েল টিচার, উনি আমার সত্যিকারের শিক্ষক। দ্যাট ইজ মাই বস, উনি আমার বস। দ্যাট ইজ নট মাই বস, দ্যাট ইজ নট মাই টিচার, উনি আমার শিক্ষক না। ইজ দ্যাট ইউর টিচার, উনি কি তোমার শিক্ষক? ইজেন্ট দ্যাট ইউর টিচার, উনি কি তোমার শিক্ষক না? ইয়েস, দ্যাট ইজ মাই টিচার, হ্যাঁ উনি আমার শিক্ষক। নো, দ্যাট ইজ নট মাই টিচার, না উনি আমার শিক্ষক না। অনেকেই হয়তো ভেবেছিলেন যে দিস, দ্যাট, দিস, দোস এইগুলা দিয়ে শুধুমাত্র বস্তুকে বোঝায়, যে দিস এ পেন আর দোজ ফ্লাওয়ার্স ভেরি বিউটিফুল, দোজ ফুড ইজ ভেরি এক্সপেন্সিভ, আর দিস মুভি ইজ ভেরি অ্যাট্রাকটিভ। সো হয়তো বা ভেবেছিলেন যে এগুলো শুধু এদের জন্য না, আমরা কিন্তু দিস, দ্যাট, দিস, দোস প্রত্যেকটা জিনিসের অবস্থান নিয়ে বলতে হবে। সেটা হতে পারে মানুষের একটা সংখ্যার অবস্থান, লাইক এখানে কয়জন আছেন, কয়জন, একজন না দুইজন, 5 জন না 50 জন, এই যে একটা সংখ্যা আমরা বলি, এদের সংখ্যার একটা অবস্থান বোঝাতে এগুলো ইউজ করা হয়। সো সেটা যে হোক, মানুষ হোক, প্রাণী হোক, হাঁস মুরগি গরু ছাগল, খাতা কলম বই, যাই হোক না কেন, আপনি সবগুলো ইউজ মানে করবেন খুবই সিম্পলি। মাথায় রাখবেন যে মানুষের ক্ষেত্রে বলবেন ইনি, উনি, এনারা, ওনারা। আর বস্তু হলে এইটা ওটা। আমরা কিন্তু বলি না যে এইটা আমার বাবা, কখনো কি বলছি? আমরা কি বলি যে ইনি আমার চাচা, ইনি আমার বাবা, অথবা এনারা আমার পরিচিত, ওদেরকে কিছু ওদেরকে ছেড়ে দেয় না, আমরা পরিচিত। সো আমরা কিন্তু মানুষকে কি বলি বাংলাতে? ইনি বা এনারা, উনি বা ওনারা। ওকে, এরপরে যদি আপনি কাছের অনেকগুলো বলতে চান, লাইক আপনি যদি বলেন যে এনারা আমার বাবা মা, সো দিজ আর মাই প্যারেন্টস, দিজ আর মাই প্যারেন্টস, এনারা আমার বাবা মা। এনারা আমার বাবা মা না, দিজ আর নট মাই প্যারেন্টস, জাস্ট নট বলতে হবে, দিজ আর নট মাই প্যারেন্টস। এনারা কি তোমার বাবা মা? আর দিজ ইউর প্যারেন্টস, এনারা কি তোমার বাবা মা না? আরেন্ট দিজ ইউর প্যারেন্টস? ইয়েস, দিজ আর মাই প্যারেন্টস, হ্যাঁ এনারা আমার বাবা মা। নো, দিজ আর নট মাই প্যারেন্টস, না এনারা আমার বাবা মা না। দোজ আর মাই প্যারেন্টস আর দোজ আর মাই ব্রাদার্স, ওনারা আমার ভাই।
দোজ আর নট মাই ব্রাদার্স, ওনারা আমার ভাই না, দূরের কিন্তু অনেকগুলো বোঝাচ্ছি আমি। আপনি বলতে পারেন যে দোজ আর মাই রিলেটিভস, তারা আমার আত্মীয়। দোজ আর মাই নন, তারা আমার পরিচিত। সো দোজ আর মাই রিলেটিভস, তারা আমার আত্মীয়। দোজ আর নট মাই রিলেটিভস, তারা আমার আত্মীয় না। আর দোজ ইয়োর রিলেটিভস, তারা কি তোমার আত্মীয়? আরেন্ট দোজ ইয়োর রিলেটিভস, তারা কি তোমার আত্মীয় না? ইয়েস। দোজ আর মাই রিলেটিভস, হ্যাঁ তারা আমার আত্মীয়। নো। দোজ আর নট মাই রিলেটিভস, তারা আমার আত্মীয় না। আপনি এখন কি করবেন? সিম্পলি মনে করো আপনি বসে আছেন, আপনার হাতে ফোনটা আছে, আপনি ফোনটা নিয়ে আপনি একটু প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করবেন। যে ফার্স্টে আপনি ভাবেন এটা আপনার একটাই ফোন, আপনি বলেন যে এটা আমার কাছে, সো দিস ইজ মাই ফোন, এটা আমার ফোন। কিংবা আপনি বলেন যে দিস ইজ মাই টি শার্ট, দিস ইজ মাই নিউ শার্ট, দিস ইজ মাই প্যান্ট, দিস ইজ মাই ট্রাউজার, দিস ইজ মাই ওয়াটার পট। আপনি একটা কোনো কিছু একটা বলেন, লাইক আপনি বলেন দিস ইজ মাই বাইক, এটা আমার বাইক। দিস ইজ নট মাই বাইক, এটা আমার বাইক না। ইজ দিস ইউর বাইক, এটা কি তোমার বাইক? ইজ ইট দিস ইউর বাইক, এটা কি তোমার বাইক না? ইয়েস। দিস ইজ মাই বাইক, হ্যাঁ এটা আমার বাইক। নো, দিস ইজ নট মাই বাইক, না এটা আমার বাইক না। আপনি এবার একটু দূরের থেকে বলেন যে দ্যাট ইজ মাই বাইক, ওটা আমার বাইক। দ্যাট ইজ নট মাই বাইক, ওটা আমার বাইক না। ইজ দ্যাট ইউর বাইক, ওটা কি তোমার বাইক? ইজন্ট দ্যাট ইউর বাইক, ওটা কি তোমার বাইক না? ইয়েস। দ্যাট ইজ মাই বাইক। নো, দ্যাট ইজ নট মাই বাইক। দিজ আর মাই বাইকস, মানে এইগুলো হলো আমার বাইক। দিজ আর নট মাই বাইকস, এইগুলো আমার বাইক না। আর দিজ ইউর বাইকস, এগুলা কি তোমার বাইক? আরেন্ট দিজ ইউর বাইকস, এগুলা কি তোমার বাইক না? ইয়েস। দিজ আর মাই বাইকস, হ্যাঁ এইগুলো আমার বাইক। নো, দিজ আর নট মাই বাইকস, না এগুলো আমার বাইক না। এরপরে একটু দূরে যান, গিয়ে বলেন দোজ আর মাই বাইকস, ওইগুলো হলো আমার বাইক। দোজ আর নট মাই বাইকস, ওইগুলো আমার বাইক না। আর দোজ ইউর বাইকস, ওইগুলো কি তোমার বাইক? আরেন্ট দোজ ইউর বাইকস, ওইগুলো কি তোমার বাইক না? ইয়েস। দোজ আর মাই বাইকস, হ্যাঁ ওইগুলো আমার বাইক। নো, দোজ আর নট মাই বাইকস, না ওইগুলো আমার বাইক না। সো এভাবে সিম্পলি বলবেন, দেখবেন দিস, দ্যাট, দিস, দোজ এগুলো খুবই সিম্পল হলেও এদের ব্যবহার অনেক বেশি আমাদের লাইফে ইউজ করতে হয়, মাঝে মাঝে আমরা এগুলো ইউজ করে থাকি। সো একটু কেয়ারফুলি এগুলো প্র্যাকটিস করবেন। আমরা কিন্তু মোটামুটি দ্রুত আগাচ্ছি, সামনে অনেক কিছু বাকি আছে ইনশাল্লাহ, অনেক কিছু পড়তে হবে, শিখতে হবে। অতএব আমরা যে পড়াগুলো শেষ করে যাচ্ছি, আপনারা কেউ এদের মধ্যে কোনো গ্যাপ রাখবেন না, সুন্দর করে প্র্যাকটিস করবেন। যদি আপনাদের কোনো ল্যাকিংস থাকে আমাকে বলবেন, স্যার আজকে একটু আমরা ওইগুলো রিভাইজ করি, ভুলে গেছি, একটা ক্লাস একটু আমরা বেশি করে, কোনো সমস্যা নেই, আমি অবশ্যই করাবো ইনশাল্লাহ। কিন্তু কেউ কোনো রকমের ল্যাকিংস রাখবেন না এবং আমাকে খুব ইজিলি কোয়েশ্চেন করবেন যদি কোনো প্রবলেম থেকে থাকে, ঠিক আছে? এখন আমি কিছু কোয়েশ্চেন করব ডিটারমাইনার্স দিয়ে, দেখা যাক কতটুকু বুঝতে পেরেছেন। সো বলেন, ইনি আমার বাবা। This is my father. This is your father. This is my father. ইনি আমার বাবা না। This is not my father. This is This not is my not my father. father. উনি আমার বাবা, উনি আমার বাবা। That is my father. That is my father. উনি আমার বাবা নন। That is not my father. That is not my father. এইগুলা আমার কলম। These are my pens. That is my father. This is my son. ওকে, That এগুলো is আমার, not my father. এগুলো আমার নতুন বই, এগুলো আমার নতুন These বই। are my pen. These are my new books. This is my book. সবাই বলবেন ওইগুলো আমার নতুন বই। That Those are my new books. These are my new book. এটা কি আপনার বাড়ি? this is This is your house. ইজ দিস ইয়োর হাউস? এক্স্যাক্টলি। এটা কি আপনার বাড়ি না? Isn't Is Isn't this your not your house. new? এক্স্যাক্টলি। ওটা কি আপনার বাড়ি? this your ওটা কি আপনার বাড়ি? Those your না, ইজ দ্যাট that your house. হ্যাঁ, ইজ দ্যাট ইয়োর হাউস? That is your house. ইজ দ্যাট কোয়েশ্চেন, ইজ দ্যাট ইয়োর হাউস? ওটা কি আপনার বাড়ি? Is that your house? না, ওটা আমার বাড়ি না। No, is not. that is not my house. Exactly, that is not my house. The next question, এনারা আমার পরিবারের সদস্য।
These are my family members. ওনারা ওনারা আমার পরিচিত মানুষ, ওনারা আমার পরিচিত। Those are my They are my familiar persons. Yes, those are my familiar or those are my known person. Very good. এরপরে বলেন এটা কি তোমার, আচ্ছা এটা চেঞ্জ করে বলি, বলেন যে এই পাখিটি অনেক সুন্দর। This bird is very beautiful. ওই পাখিটা অনেক সুন্দর। That bird. That bird is very ওকে, এই চেয়ারগুলো অনেক দামি। These chairs are very costly. ভেরি কস্টলি, ভেরি এক্সপেন্সিভ। ওই খাবারগুলো খুবই ভালো, ওই খাবারগুলো খুবই সুস্বাদু। বলেন ওই খাবারগুলো খুবই সুস্বাদু। Those foods are very Those foods are very tasty. beautiful. ডিলিশাস দোজ ফুডস আর ভেরি ডিলিশাস, খুবই সুস্বাদু আর টেস্টি। ওকে, এরপর বলেন হচ্ছে যে এই বইগুলো খুবই গুরুত্বপূর্ণ। These books are very important. These books are very important. ভেরি ইম্পর্টেন্ট। ওই ফুলগুলো খুবই সুন্দর। Those flowers very These are very beautiful. nice, beautiful. এক্স্যাক্টলি, নাইস আর বিউটিফুল, নো প্রবলেম। এই ছেলেটি খুবই ভালো। This boy is very beautiful. Boy is very good.